আজকের ব্লগটা দেখলে অনেক মজা পাবেন। আজকে আমাদের গন্তব্য, আমরা চলে আসছি খাগড়াছড়ি জেলার তেরাংতই কালাই ঝর্ণা। এটা রিসেন্ট ঝর্ণা নামে পরিচিত। মেইন রোডে এসে আপনাকে গাড়ি নিয়ে ঢুকতে দিবে না, আপনার ওখানে মোটরসাইকেল পাওয়া যায়, প্রতিজন 100 টাকা করে আসা যাওয়া। এবং আপনার সাথে যদি আপনার পরিবার থাকে অথবা মহিলা থাকে, তারপর আপনি ওখান থেকে 3 চাকার গাড়ি পাওয়া যায়, ওগুলা ভাড়া করে নিতে হবে। মেইন রোড থেকে ঝর্ণা পর্যন্ত যাওয়ার রাস্তাটা অসাধারণ। আমরা চলে আসলাম তেরাংতই কালাই ঝর্ণাতে। নামার পথে আসলে আপনার দেখলে, রাস্তাটা দেখলে খুব ভয় লাগবে। অনেক নিচে আপনাকে নামতে হবে, একদম ধীরে সুস্থে নামতে হবে। যদি বৃষ্টি হয় এখানে খুব পিছলা থাকে, খুব সাবধানে ধরে ধরে নামাই উত্তম। এবং অনেক উপর থেকে নিচে নামতেছি, সাথে আমার 3 বন্ধু ছিল। অনেক নিচে যাবো, অনেক নিচে, দেখেন তার তো অনেক নিচে যাবো এবং অনেক উপর থেকে আসতেছি, অনেক উপর থেকে নামতেছি, প্রায় 2 মিনিট ধরে নামতেছি, এখন নামা শেষ হয় না। ওই ঝর্ণায় যাবো, ওই ঝর্ণায়। এখানে একটা টাওয়ার আছে, টাওয়ারে একদম উপরে উঠলে আপনি পুরা আশেপাশের পরিবেশের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। টাওয়ার থেকে ঝর্ণাটা দেখতে অসাধারণ লাগে এবং রাস্তাটাও অসাধারণ দেখেন, কিন্তু খুব বিপজ্জনক। আপনার বিশেষ করে বৃষ্টি হলে, বৃষ্টি না হলে তেমন একটা সমস্যা হবে না নামতে। টাওয়ার থেকে দেখেন কত সুন্দর লাগতেছে চারপাশের পরিবেশটা। একদম পাহাড়ের চূড়ায় আমরা অবস্থান করতেছি, খুব ভালো লাগছে। এখানে যারা আসবেন খুব সাবধানে, এখানে খুব পরিমাণ ঝর্ণা পর্যন্ত যাওয়াটা কিন্তু, ঝর্ণা পর্যন্ত যাওয়া কিন্তু খুব রিস্ক, খুব হাই রিস্ক নিয়ে ওই ঝর্ণা পর্যন্ত যেতে হবে। ওই রাস্তাটা দেখেন, এখানে খুব সাইজন আমি দাঁড়াচ্ছি রিস্কি, সামনে যেতে আমার ভয় লাগতেছে, কি পরিমাণ ভয় লাগছে চিন্তা করে। এবং যারা আসবেন এখানে রিস্ক নিয়ে, হাই রিস্ক নিয়ে এখানে যেতে হবে। ন্যাচারাল ঝর্ণা, একদম ন্যাচারাল ঝর্ণা, প্রত্যেকে পানি করতেছে, ফিল্টার নিতে পারবেন, এটা যদি কিন্তু আপনাকে রিস্ক নিতে হবে। ঝর্ণার মধ্যে অনেকে গোসল করতেছে, আসলে খুব লোভ লাগতেছে যে এরকম ঝর্ণায় এসে যদি একটু গোসল না করে যায়, আসলে আফসোস থেকে যাবে। তা দেরি না করে আমরা রিস্ক না নিয়ে চিন্তা করলাম নিচে চলে যাই। একদম নিচে চলে গিয়ে আমরা 4 বন্ধু সবাই নেমে পড়লাম গোসল করার জন্য। তখন উপরে কেউ ছিল না, একদম খালি ছিল। তো ওই অবস্থায় চিন্তা করলাম আমরা নিচে গোসলটা সেরে নিই। অনেকক্ষণ আমরা ঝর্ণায় পানিতে লাফালাফি করলাম এবং উপর থেকে যে পানি পড়তেছে ওখানে দাঁড়ানোটা আসলে খুব টাফ ছিল, কারণ পানির খুব প্রেশার ছিল, আপনার দাঁড়িয়ে থাকাটা খুব কঠিন। এর মধ্যে আমরা একটু মজা নিলাম, খুব ভালো লাগলো। অনেক নিচে, নিচ থেকে উঠে পুরো টায়ার্ড হই না, ডাব আর না 4টা ডাব খাই, এখন ওইটা ডাব খাচ্ছি, অসাধারণ মিষ্টি। ডাব কত করে একটা, কত করে রাখতেছেন আপনি? কমে রাখবেন বলছেন, দেখেন এটা অনেক বড় ডাব, 100 টাকা হলে অনেক ভালো। না না আমরা 4 জন তো। ভিডিওটা ভালো লাগলে ঝর্ণাটা অন্যকে দেখার সুযোগ করে দিবেন।